ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার হাতে এটা কি? আচ্ছা, আল্লাহ কি জানেন না যে মূসা আলাইহিস সালামের হাতে এটা কি? তবুও কেন আল্লাহ জিজ্ঞেস করলেন? এটার আপনার সাইকোলজিক্যাল এবং ফিলোসফিক্যাল যেই মিনিং আছে ওইটা বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে কোরআন কতটা গভীর। এই আয়াতের মিনিং যদি আপনি বুঝেন, এটার অন্তর্নিহিত রূপ যদি আপনি দেখতে পারেন, তাহলে আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ যখন জিজ্ঞেস করলেন যে মূসা তোমার হাতে এটা কি, মূসা আলাইহিস সালাম বললেন যে এটা আমার লাঠি, এটার মাধ্যমে আমি আমার ছাগলের জন্য পাতা পারি এবং আমার অনেক ব্যক্তিগত প্রয়োজন পূরণ করি। সব কিছু শোনার পরে আল্লাহ বলেন যে মূসা তুমি এটাকে ফেলে দাও। বাহ্যিকভাবে যদি আমরা এটাকে চিন্তা করি যে আল্লাহ শুনতেছেন যে মূসা আলাইহিস সালামের জন্য এটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস। মূসা আলাইহিস সালাম এখন এমন একটা জায়গায় আছেন যেখানে তার লাইফ সিকিউরিটি পারপাসও হইল লাঠিটা তার প্রয়োজন, কারণ এখানে অন্ধকার, তেমন কোনো কিছু নাই। তবু আল্লাহ বলতেছেন এটাকে তুমি ফেলে দাও। তো মূসা আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে লাঠিটাকে ফেলে দিল। ফেলে দেওয়ার পরে দেখলো যে লাঠিটা সাপ হয়ে গেল। যে লাঠিটা একটু আগে মূসা আলাইহিস সালাম ভাবতেছিলেন তার রক্ষা কবচ, সে লাঠিটা এখন এমন একটা প্রকাণ্ড সাপে পরিণত হইল যেটা তার এখন জীবনের জন্য হুমকি। আমরা যদি এভাবে চিন্তা করি যে আমাদের লাইফে আমরাও আমাদের হাতে লাঠি মনে কইরা এমন একটা সাপকে ধরে রাখি যেটা আমরা দেখি না, এটা যে একটা সাপ আল্লাহ দেখেন। যে মেয়েটাকে বিয়ে করার জন্য তার প্রাণপণ প্রচেষ্টা ছিল, সে ভাবতেছিল যে এই মেয়েটাকে যদি আমি বিয়ে করতে পারি আমার লাইফে আর কোনো কষ্ট নাই, আমার লাইফে শুধু সুখ আর প্রশান্তি। অথচ দেখা যায় এই মেয়েটার সাথে তার বিয়ে হওয়ার পরে 2 থেকে 3 মাস পর্যন্ত সংসার টিকে না এবং এটা একটা সময় মামলা মোকদ্দমা পর্যন্ত চলে যায়। এই মেয়েটাকে আমি অনেক বেশি পছন্দ করি, কেন আমি তার সাথে রিলেশনশিপটা ক্লোজ করে দেবো? আমরা এইভাবে চিন্তা করি যে এই মেয়েটা তো আমাকে অনেক ভালোবাসে, সে আমার সাথে রাত 12টা 1টা পর্যন্ত কথা বলে, সে আমার সব কথা শুনে, আমি না খেলে সে খায় না, আবার সে না খেলে আমি খাই না। তো তাকে ছেড়ে দেওয়ার পেছনে কারণটা কি? আমি যদি ছেড়ে দিই তাকে, সে তো সুইসাইড করতে পারে। এইভাবে একটা মানুষ একটা অবৈধ সম্পর্ককে টিকায় রাখে। টিকায় রাখার পেছনে সে অনেকগুলো রিজন দাঁড় করে। শুধু এটা না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। মানুষ তার লাইফে এমন অনেক কিছুই করে যেটা একটা সাপ, বাট সে বুঝতে পারে না। সে একটা লাঠির মতো সেটাকে ধারণ করে এবং সেটাকে সে ধারণ করার জন্য এক্সপ্লেনেশন দাঁড় করায় কেন সে সেটাকে ইউজ করে, কেন সেটা তার কাছে সে রাখে। অনেক মানুষ আছে যারা একটা জব না হওয়ার জন্য আপনার খুবই ডিপ্রেশন অ্যাংজাইটিতে ভুগতেছিল। তারা আল্লাহর কাছে অভিযোগ করতেছিল যে আল্লাহ, আমি তোমার কাছে এতভাবে চাইলাম একটা জব, তুমি কেন আমাকে দিচ্ছ না, কেন আমি এখনও পর্যন্ত বেকার। বাট একটা সময় দেখা যায় সে এই ডিপ্রেশন অ্যাংজাইটি থেকে নিজেকে রিকভার করার চেষ্টা করে এবং সে একটা সময় নিজে একটা কোম্পানি দিয়ে দিতে পারে। আল্লাহর পরিকল্পনা এমনই, আপনি জানেন না যে কোনটা লাঠি কোনটা সাপ। মূসা আলাইহিস সালামের মতো এই ছোট্ট একটা আয়াত আমরা যদি মানে বোঝার চেষ্টা করি, তাহলে দেখব যে আমাদের জীবনে এরকম অনেক জিনিস আছে যেটা আমরা চিনি না, কোনটা লাঠি কোনটা সাপ। আপনি যেটাকে লাঠি ভাবতেছেন সেটা একটা সাপ হইতে পারে, আবার আপনি যেটাকে সাপ ভাবতেছেন সেটা একটা লাঠি হইতে পারে। তো আপনি যদি এটার ডিপার আন্ডারস্ট্যান্ডিং আপনি ধারণ করার চেষ্টা করেন, ইন্টারনাল যে মিনিং আছে সেটা বোঝার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আসলে জীবন কতটা সহজ। আমরা বেশিরভাগ মানুষ এখন নেগেটিভভাবে চিন্তা করি যে আমার জব হইছে না, এখানে নেগেটিভ যত পয়েন্ট আছে সেগুলোকে আমরা দাঁড় করাই যে আমার হয়তো যোগ্যতা নাই, আমি হয়তো পারতেছি না, আমি একটা বেকার ছেলে, আমার কোনো কিছু হবে না আমাকে আমার মাধ্যমে। বাবা মা পর্যন্ত তার ছেলেকে ক্লেম করতে থাকে। অথচ আমরা পজিটিভভাবে চিন্তা করতে পারি না যে এই জবটা যেহেতু হয় নাই, তার মানে আমাকে নিয়ে আল্লাহর ভিন্ন একটা পরিকল্পনা আছে, ওইটার উপর আমরা সবর করতে পারি না। আমরা হয়তো জবটাকে ভাবতেছি একটা লাঠি, বাট এই জবটা হইতে পারে আমাদের জন্য একটা সাপ। আবার আমরা হয়তো বেকারত্বটাকে ভাবতেছি একটা সাপ, অথচ এই বেকারত্বের মাধ্যমে আমি হয়তো ভবিষ্যতে এমন একটা বিজনেস দাঁড় করাতে পারবো এই বেকারত্বের মধ্যে থেকে, যেটা হয়তো অনেক মানুষের স্বপ্ন, যেটা হয়তো অনেক মানুষ কল্পনা পর্যন্ত করতে পারে না। আপনি যদি সাকসেসফুল পিপলদের হিস্টোরি দেখেন, তারা বেশিরভাগই লাইফে স্ট্রাগল করছে, বেশিরভাগই লাইফে সাফার করছে। বেশিরভাগ মানুষের এই ব্যাকগ্রাউন্ড খুব একটা ভালো ছিল না, তারা বেশিরভাগই প্রাথমিকভাবে বেকার ছিলেন। বিশ্বের সবথেকে বড় যে বিজনেসম্যান আছে সেও একটা সময় বেকার ছিলেন আপনার মতো। সো আপনি কেন এখন ভাবতেছেন যে আপনি বেকার, কিছু করতে পারতেছেন না, জব হইতেছে না, তার মানে আপনার জীবনে আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই? আপনি কেন ভাবতেছেন আপনি এখন আপনার বিয়ে হয় নাই, তার কারণে আপনার জীবনে এটার জন্য শুধুমাত্র অকল্যাণ আর অকল্যাণ? এই বিয়ে জিনিসটা সবসময় কল্যাণকর নাও হইতে পারে। আপনি যদি একটা ভুল মানুষকে চয়েস করেন, তাহলে এই বিয়ে হইতে পারে আপনার বিপদের কারণ। আবার আপনি যদি একটু সবুর করেন, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন, তাহলে এই বিয়ে না হওয়ার পিছনেও কল্যাণ থাকতে পারে।